বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একটা বিষয়ে আলাপ করতে চাই। হে ভক্তগণ, হে আশেকগণ, হে মমিনগণ, হে বিশ্ববাসীগণ, এই পৃথিবীতে অন্যের ভুল ধরার আগে নিজের ভুল ধরাটাই উত্তম, এবং অন্যকে খারাপ বলার আগে নিজের জীবনের কোনো খারাপকে ভেবে নেওয়া উচিত। এই নিয়ে কিছু আলোচনা করব ইনশাল্লাহ। আমি তুমি কাকে পাপী বলবো? নিজের জীবনের বৃত্তান্ত যদি মনে করে টান দেওয়া হয়, আমার পাপের হিসেব করিয়াই তো শেষ করা যাবে না। যেমন ঈসা আলাইহিসসালাম, তাহার জীবনের একটি কাহিনী। একজন মহিলা এসে বলছে, হে আল্লাহর নবী, আমি তো অনেক বড় পাপ, অনেক বড় অপরাধ করিয়া ফেলেছি। এখন আমার বিবেক তো আমাকে তাড়া করিতেছে, আমার বিবেক তো আমাকে ছাড়ছে না। কি করে আমি এই অপরাধের ক্ষমা পাইতে পারি? ঈসা নবী বললেন, কি অপরাধ করেছ গো মা? মহিলাটি বললেন, আমি একজন বেগানা পুরুষের সাথে যৌনাচারে লিপ্ত হইয়াছিলাম। আমি কি করে এই অপরাধের ক্ষমা পাইতে পারি? ওই মুহূর্তে ঈসা নবী বললেন, তোমার কঠিন সাজা হওয়া উচিত। তোমার কঠিন সাজা হওয়া দরকার। মহিলাটি বললেন, হে আল্লাহর নবী, আমার যে কোনো সাজা হোক, আমি মাথা পেতে নেব, তবুও আমি এই অপরাধের পাপ থেকে মুক্তি চাই। তখন সমস্ত নগরবাসীকে ডাকলেন এবং এই মহিলার সাজা দেওয়ার জন্য তাহার কোমর পর্যন্ত মাটি খুঁড়িলেন এবং সেই মাটির নিচে মহিলাকে তলদেশে গাড়িয়া মাটি চাপা দিলেন। সমস্ত নগরবাসীকে বললেন, হে নগরবাসীরা, এই মহিলাকে পাথর দিয়ে আঘাত করিতে হবে। সকলেই পাথর হাতে নিলে ঢিল ছোড়ার জন্য। তখনই ঈসা নবী বলতে লাগলেন, হে নগরবাসীরা, এই মহিলাকে সেই একমাত্র আঘাত করিতে পারিবে যে জীবনে কোনো পাপ কাজ করেনি, যার দ্বারা জীবনে মানুষের ক্ষতি হয় নাই, যার দ্বারা মানুষের অনিষ্ট হয় নাই। একমাত্র তিনি এই মহিলাকে পাথর মারিবে। এরপর একজন ব্যক্তি হাতে ঢিল ছোড়ার জন্য হাত থেকে যে ঢিল হাতে নিয়েছিল, সেই ঢিলগুলো হাত থেকে পড়িয়া যাচ্ছে। আর ভাবতে লাগলেন, আমার জীবনে আমি হিসেব টান দিলে কতই না পাপ করিয়াছি, তাহলে আমি পাপী হইয়া আর একজন পাপীকে পাপী বলিয়া কি করে ঢিল ছুটতে পারি? কি করে আঘাত করতে পারি? তখন এক এক করে হাত থেকে পাথর ছেড়ে দিয়ে চলে গেলেন। একে একে সমস্ত মানুষ চলে গেলেন। তখন ঈসা নবী মহিলাটিকে মাটি খুঁড়ে উদ্ধার করিলেন আর বললেন, হে মা, তোমাকে ক্ষমা করে দেওয়া হলো, আর কখনো এরকম ভুল করিও না। এখন আমি বলবো, এই জগতে আমি কাহাকে পাপী বলবো?
নিজের দিকে বা নিজের পিছনের জিন্দিগির কথা যদি মনে করি, তাহলে আমার নিজের পাপের হিসেব করিয়াই তো শেষ করতে পারি না। আমি নিজে পাপী হইয়া কাকে পাপী বলবো? এই জন্য বলবো, এই জগতে যাহারা পাপী তাহারাই অন্যকে পাপী বলে, যাহারা এই জগতে অতিরিক্ত অপরাধকারী তাহারাই অন্যকে অপরাধী বলে। আরও একটি কথা হলো, আল্লাহ তো এই কথাটিও বলিয়াছেন যে আমি আল্লাহকে চিনতে হলে, বুঝতে হলে আগে আমার সৃষ্টির দিকে লক্ষ্য করো। যেমন একটি ময়ূর পাখি যখন তাহার পেখম ছেড়ে নাচতে থাকে আর ভাবতে থাকে আমার চেয়ে সুন্দর কে এবং কে আছে, কিছুক্ষণ পরে যখন ময়ূর তার নিজের পায়ের দিকে নজর করে দেখে যে আমার পা দুটো তো দেখতে খুব বিচ্ছিরি, তখনই তার পেখমটা বুঝে ফেলে যে আমার মধ্যেও অসুন্দর আছে। আল্লাহ আমাদের জ্ঞান দান করুন। হে জগৎবাসী, আমার যখন বয়স 12 বৎসর বয়স ছিল, আমার যখন 15 বৎসর বয়স ছিল, তখন আমাদের এই বাংলাদেশে বিভিন্ন জায়গাতে ওয়াজ মাহফিল হইতো। সে ওয়াজ মাহফিলের মধ্যে ওয়াজ শুনতে শুনতে মানুষে জ্ঞান অর্জন করত, আমার ভালো লাগতো। আজ যদি ওয়াজ মাহফিলে যাইয়া দেখি একজন আরেকজনের নামে এটা সেটা বলে। কেন? সূরা হুজরাত খুললে পাওয়া যায়, যারা একজন মানুষ আরেকজন মানুষকে পশ্চাতে বসিয়া নিন্দা করে, একজনের গীবত করে, এবং দূর থেকেও কেউ কাউকে মন্তব্য করে এবং তার গীবত প্রচার করে, তখন আল্লাহ সূরা হুজরাতের মধ্যে বললেন, তোমরা গীবত করো না, অন্যের নিন্দা করো না। গীবতকারী, নিন্দাকারী মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমান। আল্লাহ এও বলেছেন, অবশ্যই তোমরা চাইবে না মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করিতে। তাহলে আমরা যারা ওয়াজ শুনি, আমরা তো বুঝি না, বোঝার জন্য ওয়াজ শুনি। এখন যদি এর মধ্যে বলা হয় অমুক ব্যক্তির নামে, অমুক ব্যক্তি এরকম, অমুক ব্যক্তি ভালো না, অমুক পীরে ভালো না, অমুক মাওলানা ভালো না, তাহলে আমরা শিখব কার কাছে? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ হাফিজ।